কলকাতার গরম থেকে পালাতে চাইছেন কি পাহাড়ে যেতে? কিন্তু পাহাড়ে তো এখন প্রচুর ভিড়। তাও মন বলছে একটা প্রকৃতির মাঝে নিরিবিলি জায়গা হলে মন্দ হয় না। কিন্তু এটা আগে থেকেই বলে রাখি, ভালো জায়গা পেতে একটু কষ্ট, সাহস আর মনের জোর কিন্তু রাখতে হবে। আর আসতে হবে দার্জিলিং থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে অবস্থিত বিজনবাড়ি ধরতি ফার্মস্টে, দ্য গ্ল্যাম্পিং হেভেন। এখানে রয়েছে বিলাসবহুল টেন্টে থাকার ব্যবস্থা, সাথে জৈব চাষে খাদ্যপান, সুইমিং পুল আর সামনে অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য যা সত্যি তোমাদের মন্ত্রমুগ্ধ করে দেবে। তো আর দেরি নয়, মনের খাতা খুলে নিয়েছি। আমি আমার পরিবারের সাথে এইবার এই জায়গার গল্পটা তোমাদের গুছিয়ে বলি আর তুলে ধরি এই জায়গার সৌন্দর্য আর প্রকৃতির মাঝের শান্তিপূর্ণতা। তো চলো, আমরা ফাইনালি পৌঁছে গেছি। 3টে গাড়ি চেঞ্জ করে। রাস্তা তো তোমরা দেখলেই প্রচন্ড চ্যালেঞ্জিং রাস্তা, যে নর্মাল গাড়ি আসতেই পারবে না, তার জন্য 4x4 লাগবে। তো সেই হিসাবে আমরা পৌঁছেছি আজকে আমাদের এই টেন্ট। এখানে দুটো রুল আছে, একটা হচ্ছে শুজ পরে ভেতরে যাওয়া যাবে না, আর ভেতরে স্মোকিং এলাউড। চলো আমরা এখানে ঢুকে যাই। তো এই হচ্ছে টেন্ট সেট আপ আজকে আমাদের। তো এইদিকে হচ্ছে একটা ডাবল বেড, তার সঙ্গে কুশন দেওয়া আছে, কম্বল দেওয়া আছে, একটা টেবিল আছে, স্ট্যান্ড ফ্যান দেওয়া আছে, সুন্দর একটা টেন্টের মানে ক্যাম্পিং চেয়ার যেরকম হয়, একটা টেবিল আছে, জল আছে, গ্লাস আছে, এদিকেও একটা স্ট্যান্ড ফ্যান আছে। বেসিক্যালি এটা 4 বেডের রুম। আরও দেখো দুটো সিঙ্গেল বেড দেওয়া আছে এখানে, উইথ কুশন, বালিশ অ্যান্ড এভরিথিং। এখানে আর একটা বসার জায়গা, চেয়ার, তার সঙ্গে আবার কুশন অ্যান্ড এভরিথিং। এখানে দেখো তোয়ালে দেওয়া আছে, দুটো বড় একটা ছোট, হ্যাঙ্গার আছে জিনিসপত্র রাখার জন্য, ঝাড়ু আছে, এদিকে আয়না আছে, আর এখানে একটা ডাস্টবিন আছে। চলো ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে এদের ওয়াশরুম স্লিপার্স দিয়েছে, সুন্দর আছে ওয়াশরুম, গিজার আছে, আয়না আছে, বেসিন সিঙ্ক আছে, ওয়েস্টার্ন স্টাইল। এই হচ্ছে মনে হয় লাইট, এই হচ্ছে লাইট জ্বললে কিছু এরকম দেখতে লাগে। আর এইখানে দেখো দুটো প্লাগ দিয়েছে, এখানে ফ্যান চললে মনে হয় না ফ্যান চালা মানে নিজে একটু চার্জ করা যাবে। আর এইদিকেও একটা প্লাগ পয়েন্ট আছে, কিন্তু ফ্যান চললে চার্জ করা একটু প্রবলেম হবে, তাই জন্য এসব জায়গায় আসতে গেলে এক্সটেনশন কর্ডটা নিয়ে আসতে হয়। তো এক্সটেনশন কর্ডটা আমি নিয়ে এসেছি। তো এক্সটেনশন কর্ডে লাগিয়ে চার্জগুলো করবো, ফ্যানও চালাবো। চলো আগে একটুখানি ফ্রেশ আগে লাঞ্চটা করি, লাঞ্চ করে তোমার সঙ্গে কথা হবে। তো চলে এসেছি আমরা ডাইনিং রুমে। এই হচ্ছে ডাইনিং রুম। ধরতি গ্ল্যাম্পিং হেভেন। ওয়েল, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আমরা লাঞ্চ করার সময় পেয়ে গেছি। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দেখো আমার ওয়াইফ নিজে বেড়ে নিচ্ছে, তো সেই হিসাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মেয়ে আমার প্লেট নিয়ে খেলা করছে। তুমি লাঞ্চ করেছো বাবা? করি, লাঞ্চ করেছো? এই দেখো ধোঁয়া ওঠা গরম ভাত। না বাবা করো না, তুমি পারবে না, ছেড়ে দাও না, একটু পরে করছি, একটু পরে করো বাবা। এই দেখো তার সঙ্গে বেগুন ভাজা এসছে, বেগুনি টাইপের। তুমি বেগুনি খাও একটা? আচ্ছা তোমাকে দিচ্ছে, হাত দিও না কিন্তু বাবা, গরম লাগবে, ধোঁয়া উঠছে। এই হচ্ছে ডালের সঙ্গে একটা আলু ঢেঁড়সের সবজি আর এগ কারি। চলো এবার বাড়া হয়ে গেছে, এবার মানে পেটে চুচো ডন মারছে, এবার খেতেই হবে, আর কিছু করার নেই, অনেক টাইম হয়ে গেছে। ওইখানে দেখো কত সুন্দর শিবজির মূর্তি। ওম নমঃ শিবায়, জয় শিবায়, শম্ভু হর হর মহাদেব। এখানে দেখো কত সুন্দর একটা জায়গা, প্রজ্জ্বল বাটিকা। না কাছ থেকে
নমো নমো করো। গুড। ওই দেখো সুইমিং পুল হচ্ছে ওইখানে, আর এগুলো হচ্ছে ডাস্টবিন, আর এখানে বেশ অনেকগুলো কাশফুল ফুটে আছে। এই সময় কাশফুল বেশ দেখা যায় না, বেশ সুন্দর লাগলো দেখে কাশফুল। আর এটা হচ্ছে শাওয়ার এরিয়া, সুইমিং পুল থেকে উঠে একটু শাওয়ার করার জন্য, তারপরে রুমে যাওয়ার জন্য। তো আমি এখন আমার মেয়েকে সুইমিং পুলে দর্শন করাচ্ছি। ও সুইমিং পুল দেখার খুব ইচ্ছে, তার সঙ্গে এখানে বনফায়ারেরও জায়গা আছে, কেন এই জায়গাটি হচ্ছে সবচেয়ে বেস্ট ভিউ। আর এই হচ্ছে এখানে বারবিকিউ চিকেন করার জায়গা। আর এই হচ্ছে টেন্ট, একটা টেন্ট এদিকে একটা টেন্ট ওইদিকে। চলো এবার টেন্টগুলো আর একটা টেন্টের কাছেও তোমাদের নিয়ে যাই। আর এইখানে হচ্ছে আর একটা টেন্ট, আর এদিকে হচ্ছে সেকেন্ড টেন্ট। আর টেন্টগুলো কিন্তু বেশ বড় বড়, সবই 4 বেডের টেন্ট। আর এখানেও 3টে আলাদা করে ওয়াশরুম করা আছে। এখানে দুটো টেন্টেই বেসিক্যালি 4 বেডের আছে। যদি বেশি লোক হয়ে যায়, আর বাথরুম তো একটাই টেন্টের ভেতর, যদি বেশি লোক হয়ে যায় তাহলে কিন্তু এক্সট্রা বাথরুমেরও ব্যবস্থা আছে। এটা একটা ইন্ডিয়ান আছে, এটা শাওয়ার রুম, ওটা হচ্ছে ওয়েস্টার্ন। আর তার সঙ্গে বেসিন আর আয়নাও দিয়ে দিয়েছে এখানে, যাতে বেশি লোক একটা রুমে যখন একটা টেন্টে যদি 4 জন থাকে এমার্জেন্সি পারপাসের জন্য, এটাও কিন্তু এখানে সুন্দর বানিয়ে রেখেছে। আর দেখো এইদিকে সব ফার্মস অ্যান্ড এভরিথিং, এখানে মনে হচ্ছে কিছু জিনিস হয়। এখানে কিছু গাছপালা আছে, এখানে কিন্তু অনেক কিছু বওয়া আছে। দেখো এখানে রেগুলার জল দেয়, এক্স্যাক্টলি কি আছে জানি না, বাট বেশ সুন্দর একটা ফার্মিং এরিয়া। ভুট্টাও হচ্ছে এখানে, আর ওখানে মনে হচ্ছে এগুলো গ্রিন টমেটোস। রাত্রে কিরকম কিছুটা এরকম লাগছে আমাদের এই ধরতি ফার্মস। সুইমিং পুলের এখানে বেশ সুন্দর কয়েকটা লাইট দেওয়া, মাঝখানে কয়েকটা সুন্দর লাইট দেওয়া। আর পুরো রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর লাইট জ্বলছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এসে গেছি ডিনার করতে। তো ওই রাত্রিবেলা ডিনারের জায়গাটা এরকম বাইরে থেকে লাগছে। চলো ভেতরে যাই, ডিনার করি। চলো এবার আমরা নিয়ে নেব গরম গরম ভাত, নিয়ে নেব এবার টেস্টি গরম গরম ডাল, ক্রিস্পি আলু ভাজা, আর আমাদের আজকে রাত্রির 3 নম্বর ডিশ হলো চিকেন কষা।
তো গুড মর্নিং ইউটিউব, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে আমার ডে 2 এই ধরতি ফার্মসে। দেখতেই পাচ্ছ পুরো পিছনে মেঘলা ধোঁয়াশা কুয়াশা সবকিছু একসাথে। রাত্রিবেলা হালকা একটু ঠান্ডা লাগছিল, কিন্তু এই মুহূর্তে কোনো ঠান্ডা কিন্তু সেরকম নেই। আর এখন সময় হয়ে গেছে সকাল 7:45, মানে 8টা বাজতে যায়, কিন্তু তাও দেখো ওয়েদার এরকম পুরো এখনো ধোঁয়াশা। সামনে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, কালকে সন্ধ্যেবেলা তাও দেখা যাচ্ছিল, বাট এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না। দেখা যাক যদি সূর্য মামা ওঠে তাহলে হয়তো একটু ভিউ পাওয়া যেতে পারে। এখন সকালবেলা চা আসছে, চা খাবো, চা খেয়ে আস্তে আস্তে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোতে হবে। তো এখানে চেক আউট টাইম হচ্ছে 11টা, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে গাড়িটা চলে, মানে 4x4 যে গাড়িটা চলে, ওই গাড়িটা করে আমাদের উঠতে হবে, কারণ হেঁটে অতটা ওঠা সম্ভব না। আর ওই গাড়িটা ওই 9টা 9:30টার মাঝখানে আসে, তো মোটামুটি 9টা 9:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়ে আজকের যে পরের গন্তব্য আছে ওখানে আমরা এগোবো। তো সেই সাথে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে কি করে আসতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দেখো ডেসক্রিপশনে দেওয়া আছে, আর নিচেও যাচ্ছে। তার সঙ্গে এখানে কস্ট হচ্ছে 2500 টাকা পার হেড। সে তোমরা একটা টেটে 4 জন থাকলে 2500 টাকা পার হেড লাগবে, বা 2 জন থাকলে 2500 টাকা পার হেড লাগবে, ইনক্লুডিং অল মিলস, মানে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর পরের দিন সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি আছে সেটা অবশ্যই তোমাদের দেখাবো। খাবারের কোয়ালিটি সুন্দর, টেস্ট ভালো, আর চিকেনগুলো কিন্তু অসাধারণ বানিয়েছিল। কালকে রাত্রিবেলা যে চিকেনটা বানিয়েছিল খুব সুন্দর খেতে ছিল, আর খুব ভালোও লেগেছে। আর তার সঙ্গে বাচ্চাদের যেটা বলে দিই, 5 বছরের নিচে অবধি বাচ্চাদের কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। এই সময় যে জুন জুলাই, এই সময় কিন্তু এই যে মেঘ বা এই যে কুয়াশা, যেটা দেখো চারিদিকে আমার কিন্তু পুরো কুয়াশা ভরে গেল, পিছন দিকে কিন্তু কিছু দেখাও যাচ্ছে না, কিছুই না। এই কুয়াশার সময় কিন্তু ভিউ কিছু পাবে না। ভিউ পেতে গেলে কিন্তু তোমাদের শীতকালে আসতে হবে। শীতকালে কিন্তু এখানে অসাধারণ ভিউ পাওয়া যায়। পুরো সামনেটা মানে 180 ডিগ্রি খোলা, সুইমিং করতে করতে ভিউ পাবে, রুমে বসে ভিউ পাবে, চা খেতে খেতে ভিউ পাবে, সবসময় কিন্তু ভিউ পাবে। আর জায়গাটা একদম প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে বলা যেতে পারে। আর এখানে ড্রাইভারদের, মানে যে ড্রাইভার যে গাড়ি নিয়ে তোমরা আসবে ওপরে, সেই ড্রাইভারটাকে যদি এখানে রাখতে চাও, তার জন্য কষ্ট হচ্ছে বেশি না, জাস্ট 200 টাকা। তার থাকা খাওয়া নিয়ে 200 টাকার মধ্যে কিন্তু তার কষ্ট এসে যাচ্ছে। তো এসে গেছে সকালে গরম গরম চা, আর এই মুহূর্তে এরকম কিছু ভিউ এর সঙ্গে এই চাটা এনজয় করি। তো চলো বন্ধুরা, ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার হয়েছে, আর এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে ডাইনিং এরিয়ায়। ব্রেকফাস্টে কি আছে দেখাই তোমাদের, আর ব্রেকফাস্টটা করে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো চলো, আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট এসে গেছে। টোস্টেড ব্রেড, তার সঙ্গে বাটার আর অমলেট। তো ব্রেডের উপর আমার ওয়াইফ অলরেডি মাস্কা মেরে দিয়েছে। ব্রেডের উপর মেরেছে না আমার উপর মেরেছে সেটা একটা প্রশ্ন, কিন্তু মেরে দিয়েছে। আর তার সঙ্গে আছে অমলেট। চলো আমরা ব্রেকফাস্টটা শুরু করি। धरती से बोल रहा हूँ। दिस इज होम स्टे इन बिजनबारी, a place called Gairi Gaon. We are hosting the guests in the tent accommodation, and our contact number is 9800589906. তো চলো, আমাদের এখানে সময় শেষ, এবার আমাদের এগিয়ে যেতে হবে। আর যেটা বলেছিলাম মনে রাখবে কি, এখানে যদি তোমরা আসো, যেরকম আমরা এই মুহূর্তে আবার ওই 4x4 অপেক্ষা করছি, 4x4 করে আমরা উপরে যাবো, কারণ ছোট গাড়ি ওই রাস্তায় নামবে না, যেটা এই জন্য আমরা রিস্কও নিইনি। তো ওই 4x4 এর জন্য এখন অপেক্ষা, 9:30টার মধ্যে চলে আসবে, ওটা করে আমরা উপরে যাব, উপর থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। বন্ধুরা, এরকম একটা ভিউ ছেড়ে যেতে তো ইচ্ছা করছে না। ভেবেছিলাম এখানে 2 দিন থাকবো, কিন্তু আজকে 2টো টেন্টই বুক আছে, সেই কারণে আজকে আর থাকতে পারলাম না। তো চলো এগিয়ে পড়ি আমাদের 4x4 এর দিকে।